হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আমি নিয়ে নিয়েছি 1/2 কেজি মতন ভেটকির ফিলে। ভালো করে ধুয়ে আর এইভাবে একটু ন্যাপকিন দিয়ে মুছে শুকনো করে নিলাম। তারপরে দেখো কী দিয়ে ম্যারিনেট করছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু রসুন থেতো আর একটা পাতিলেবুর রস। এই দিয়ে আমি ম্যারিনেট করে অন্তত মিনিট 10 রেখে দেবো। এই যে লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা ম্যারিনেট করে এক সাইডে রেখে দেবো। জলটা শুকিয়ে নেওয়াটা খুব জরুরি। তোমরা মাছগুলোকে একটু ন্যাপকিন দিয়ে একটা একটা করে শুকিয়ে নেবে, তারপরে এই ম্যারিনেশনটা করবে। তো এটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নিয়েছি একটা ডিমের সাদা অংশ আর একটু কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি সামান্য লবণ আর একটু হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো এই দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে এটা আমি সেকেন্ড ম্যারিনেশন করব। তো মোটামুটি 1/2 আওয়ার এটাকে আমি রেখে দেবো ম্যারিনেট করে। তোমাদের হাতে যদি খুব সময় কম থাকে তোমরা মিনিট 15ও রাখতে পারো। তা আধ ঘন্টা রাখলে আর কি ভালো হয়। তো এটা আমি এখন ভালোভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো একটা সাইডে। ডিনারে এই রেসিপিটা করলে বেশ হেলদি হয় আর টেস্টিও হয়, ভালোই লাগে খেতে। আর এটা আমি একটা সস তৈরি করে নিয়েছি 50 গ্রাম মতো বাটার আর একটু আমুলের ফ্রেশ ক্রিম। বাটার আর ফ্রেশ ক্রিমটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়ো। তো তৈরি হয়ে গেছে আমার এই সসটা। এটা আমি আমার নিজের মতন করে বানিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন অন্য কিছুও খেতে পারো, টমেটো সস বা এই জাতীয় কিছু। তা আমি এটা বানিয়েছি। এইবারে এই যে দেখো ম্যারিনেশনটা হয়ে গেছে। এবারে আমি ফ্রাইং প্যানে খুব অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা বাটারেও ভাজতে পারো। দিয়ে এবারে আমি মাছগুলোকে এবারে হালকা করে ভেজে নেব। এক পিঠ ভাজা হতে মোটামুটি ধরো 3-4 মিনিট লাগবে। গ্যাসটা মিডিয়ামে করে দেবো, দিয়ে আর ভাজা হবে। তো ভাজা হতে হতে এবারে আমি কিছু সবজি একটু হালকা করে একটু বয়েল করে নিয়েছি। তোমাদের দেখাচ্ছি আমি কতটা বয়েল হয়েছে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু শক্ত ব্যাপারটা আছে, দিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবারে আমি আবার আসি মাছগুলোর কাছে। মাছগুলোকে এবার আমি একটু উল্টে দেবো, তোমাদেরকে দেখাই কতটা হয়েছে। তো একটুখানি উল্টে দেব, এই যে উল্টে দিচ্ছি। তো এরকম উল্টে পাল্টে মাছগুলো তো বুঝতে পারবে তোমরা মিনিট 10 ভাজা হলেই হয়ে যাবে। তো এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব হেলদি আর হাইজেনিক একটা ডিনার। তোমরা কারা কারা এইভাবে বানাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবারে মাছগুলো তুলে নেব। আমার এই রেসিপি মতন যদি তোমরা বানাও তো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো মাছগুলো এই যে আমি উল্টে পাল্টে এইরকম ভাজা হবে। এবারে আমি মাছগুলোকে নামিয়ে নেব। তারপরে ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি সেই সবজিগুলোকে ছেড়ে দেবো। তোমরা চাইলে এখানে একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিতে পারো, এটা অপশনাল। আমি আর দিইনি। এর মধ্যে আমি সামান্য একটু লবণ আর গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার স্টার ফ্রাই ভেজিটেবল। তো এই স্টার ফ্রাইটা আমার বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা তোমরা জানিও আমাকে। আর এই যে ভাজা হয়ে গেলে এবারে আমি এটা প্লেটে পরিবেশন করে দেবো। তো এই যে গ্রিল ফিশ আর ওই সসটা ওপর দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা গ্রিলেও করতে পারো। আমি ননস্টিক প্যানে করেছি, কিন্তু এটা গ্রিলে করলেও ভালোই লাগবে খেতে, আরও ভালো হয় আর কি। তো এইভাবে সসটা দিয়ে আর সবজি দিয়ে তৈরি হয়ে গেল একটা হেলদি অ্যান্ড হাইজেনিক ডিনার। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।